আগের পার্টেই তো দেখলে যে আমরা চলে এসেছি নীলাদ্রিদার বাড়িতে, আর ডেকোরেশনটা তো ভীষণ সুন্দর করেছিল। আর তারপরে গিয়ে দেখছি দিদি তখনও পর্যন্ত রেডি হয়নি, আর আজকে দিদিকে সাজাচ্ছিল অভিজিৎ দা। আমরা রিসেপশনের জন্য অমিত দাকে বলেছিলাম, বাট অমিত দার 26শে জানুয়ারি অলরেডি আগে থেকে বুক হয়েছিল, তাই অমিত দাই ওর বন্ধু অভিজিৎ দাকে সাজেস্ট করেছিল। তো যাই হোক, তারপরে ওরা ওদের বসার জায়গাতে আসে, গেস্ট আসাও শুরু করে, আর মাঝখানে ওদের খিদে পেয়ে যায়, তাই ওরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলো কাবাব। আর এদিকে আমরা বাকি থাকবো কেন, আমরাও সবাই মিলে প্রচুর স্টার্টার খেয়েছি। আর কি কি খেয়েছি না খেয়েছি ওটা তো তোমাদেরকে পরের মিনি ব্লগে অবশ্যই শেয়ার করব। আর তারপরে আমরা চলে এসেছিলাম মকটেল কাউন্টারের সামনে, আর এখানে এসেও বিজিতের ওই উল্টোপাল্টা কাজকর্ম তো লেগেই আছে। আর তারপরে প্রত্যেকের শুরু হয়ে গেল ধুমধুমার নাচ। প্রত্যেকে প্রচুর মজা করেছে, প্রচুর নেচেছে পুরো বিয়ে বাড়ি টু রিসেপশন জুড়ে। তো খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।